ভাবুন তো আপনার প্রিয় বন্ধুর জন্মদিনের একটি হাসি, আড্ডা, আনন্দের রাত। আর সেখানে টেবিলের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা কেক, চিকেন, চাউমিন আপনি সবকিছু খুব মজা করে খেলেন। আর ঠিক কয়েক ঘন্টার মধ্যেই সেই আনন্দঘন রাত পরিণত হলো এক দুঃস্বপ্নে। হঠাৎ করেই প্রচণ্ড পেট ব্যথা, বমি শুরু হওয়া যেন থামছেই না, চোখ মুখ হাত সব কিছু ফ্যাকাশে হয়ে যাওয়া। আপনি এবং আপনার পুরো পরিবার দৌড়াচ্ছেন হাসপাতালে। আর ঠিক সেই মুহূর্তে আপনি বুঝে গেলেন যে এটা সাধারণ কোনো অসুস্থতা নয়, এটা সেই ভয়ানক ফুড পয়জনিং। আমরা অনেকেই এটাকে সাধারণ কিছু মনে করি, কিন্তু আপনি জানেন কি এই ফুড পয়জনিংই ডিহাইড্রেশন, কিডনি ফেলিওর, এমনকি মৃত্যুর মতো পর্যায়েও নিয়ে যেতে পারে। তাহলে এই ফুড পয়জনিংয়ের লক্ষণগুলো কী কী? খাবার 2 থেকে 6 ঘন্টার মধ্যে প্রচণ্ড পেট ব্যথা এবং বমি বমি ভাব হওয়া, পেটে মোচড় দেওয়া, অনেক বেশি দুর্বল লাগা এবং বারবার বাথরুমে দৌড়ানো, শিশুদের ক্ষেত্রে পানি না খেতে চাওয়া, অনেক বেশি দুর্বল লাগা, এই সব কিছুই ডিহাইড্রেশন এবং ফুড পয়জনিংয়ের একটি লক্ষণ। আর সাধারণ কিছু কাজ করলেই এবং সতর্ক হলেই আমরা কিন্তু প্রতিরোধ করতে পারি এই ভয়ঙ্কর ফুড পয়জনিংকে। যেমন ধরুন, আপনার খাবারকে সবসময় ঢেকে রাখবেন। খাবারে উড়ে আসা ছোট ছোট ধূলিকণা এবং মাছি অনেক বেশি পরিমাণে ব্যাকটেরিয়া এবং জীবাণুকে নিয়ে আসে। খাবার আগে অবশ্যই নিজের হাতকে ধুয়ে নেবেন। আমাদের হাতে থাকা অনেক জীবাণু যেগুলো খাবারের সাথে আমাদের পেটে চলে যায়, যা ফুড পয়জনিং ঘটানোর মতো কাজ করে থাকে। খাবার পানি অবশ্যই নিরাপদ পানি ব্যবহার করবেন। যদি বোতলের পানি কিনেও খান, খেয়াল করবেন যে পানির বোতলটা সিল করা আছে কিনা। ভালোভাবে সিদ্ধ না করে কোনো খাবার খাবেন না। কাঁচা মাছ, মাংস এবং ডিম খাওয়া থেকে অবশ্যই বিরত থাকবেন। এই ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখলে কিন্তু আমরা পারি ফুড পয়জনিংয়ের মতো ভয়ঙ্কর জিনিসকেও প্রতিরোধ করতে। আর একবার ফুড পয়জনিং হয়ে গেলে দেরি করবেন না, অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হন। আর প্রাথমিক চিকিৎসা হিসেবে ওর স্যালাইন খাওয়ান, কারণ অনেক বেশি পরিমাণে বমি এবং পাতলা পায়খানা হওয়ার কারণে বডি থেকে আমাদের অনেক ফ্লুইড লস হয়ে যায়, যেগুলো ওর স্যালাইন খাওয়ার মাধ্যমে রিকভার করা সম্ভব। শুধু তাই নয়, বেশি মশলাযুক্ত, ঝালযুক্ত খাবার এড়িয়ে চলুন। সিদ্ধ ভাত এবং স্যুপ এসব খাবার গ্রহণ করুন। অকারণে ঔষধ খাবেন না। ফুড পয়জনিংয়ের ক্ষেত্রে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই ভাইরাস এবং টক্সিনের কারণে এই ফুড পয়জনিং হয়ে থাকে। আমরা না বুঝেই অ্যান্টিবায়োটিক নিয়ে থাকি, যেগুলো আমাদের কোনো কাজেই আসে না। তাহলে অবশ্যই অ্যান্টিবায়োটিক নেয়ার আগে একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ নেবেন। আর শিশুরা যদি অনেক কম প্রস্রাব করে এবং পানি খেতে না চায়, বয়স্কদের ক্ষেত্রে অনেক বেশি দুর্বল হয়ে পড়ে, তাহলে অবশ্যই আর এক মুহূর্তও দেরি করবেন না, তাদেরকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যান। এক প্লেট খাবার যেমন আমাদের অনেক বেশি তৃপ্তি এনে দিতে পারে, আবার অসতর্কতার কারণে এই এক প্লেট খাবারই আমাদের জীবনে অনেক বড় বিপদ ডেকে আনতে পারে। তাই বারবার অনুরোধ করছি, আপনার এবং আপনার পরিবারের জন্য নিরাপদ খাবারটি বেছে নিন। হয়তো আজকের এই ভিডিওটি আপনার কাছের কোনো মানুষের সুন্দর মুহূর্তটাকে আরও বেশি সুন্দর করে তুলতে পারে। তাই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে মানুষকে জানার সুযোগ করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।